হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগ। তো সবাইকে আরও একবার স্বাগত জানালাম আমার চ্যানেলে। তো দেখতেই পাচ্ছ সকালে কিন্তু একটা দারুণ রোদ্দুর দিয়েছে। আর সকাল সকালে কিন্তু বাড়িতে চা খাওয়া হয়, তো আমি কিন্তু আদা দিয়ে আজকে চাটা বানাচ্ছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কী রিলেটেড ভিডিও। তো চলো কন্টিনিউ করছি ভিডিওটা, তোমরাও দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমি এদিকে কিন্তু ভালোই রোদ উঠে গেছে, কিন্তু তাও আমি হুডিটা খুলতে পারিনি বিকজ প্রচণ্ডই ঠান্ডা লাগছে। আর ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহেরও বেশি পুরনো, কারণ মানে থাম্বনেল দেখে তো বুঝেইছো ফজিবাবু আজকের দিনটায় চলে যাচ্ছে, তো এই রিলেটেডই ভিডিও। তো এই ভিডিওটা আমি একটু দেরি করে দিতে পছন্দ করি, তো তার জন্যে দেরি করে দিয়েছি। আরও শরীরটা ভালো ছিল না বলেই দেরি হয়ে গেল। তো দেখো চা আমার কমপ্লিট। তো চা দিতে চলে এসেছি। ফৌজিবাবু এখনও ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোচ্ছে না, ওর ভালো লাগছিল না, বুঝতে পারছি মনটা খুব খারাপ হচ্ছে। আসলে না, মেয়ে দিন দিন যত বড় হচ্ছে না, ওর মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। বুঝি আমি, পরিবার বড় হলে না এইসব সৈনিকদের যে কী কষ্ট হয় সেই সৈনিকরাই জানে, আর সৈনিকের বউই জানে। তো যাই হোক, দেখো এদিকে আমিও চাটা রেখে দিলাম। আমি তো একটু ঠান্ডা চা খাই, তার জন্য একটু দেরি করে খাবো ভাবলাম। মেয়েটাকে হরলিক্স খাইনি, প্রচণ্ড বিরক্তি করে হরলিক্স খাওয়া নিয়ে। দেখো স্ট্র দিয়ে শেষ পর্যন্ত হরলিক্স খাওয়াই ওকে, আমি জানো না। তো কোনো রকমে জোর করে হরলিক্সটা খাওয়া কমপ্লিট করলাম, করেই কিন্তু আমি ঘর ঠর ঝাড় দিয়ে টেবিলটা এখানে হরলিক্স খেয়েছিলো যেহেতু, এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকেও বালতি করে জল নিয়ে এসেছি আর মপটা নিয়ে এসেছি ঘরটা মুছবো বলে। তো এদিকে ভালো রোদ্দুর উঠে গেছে, এখন ভাবছি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। বেলা প্রায় 10:30 বাজছিল। তো ঘরটা এত বেলা করে মুছে নিতে তো হবেই, প্রায় বেলাই হয়ে যায়, কিন্তু আজকে হলো না, তাড়াতাড়ি করে কাজ টাজগুলো শেষ করি। তো ফজিবাবু তো আজকে বিকালবেলায় বেরোচ্ছে যেহেতু, তাই ভাবলাম একটু সময় আছে ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করার। তো দেখো এদিকে ওকে আমি ঘরঠর মুছে জলখাবার দিয়ে দিয়েছিলাম, রুটি আর আলুর তরকারি করেছিল শাশুড়ি মা, তো সেটাই ওকে দিয়েছি। আর ও আমাকে বললো 2 টুকরো খেয়ে যাও আমার হাতে। তো আমি ভাবলাম না, খেয়েই নি, আবার কবে ওর হাতে খাবো। আর এদিকে মাম্মাম আমাদের দেখছিল দুজনকে। তো তারপরেই সোজা টানটান রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে দেখলাম এসে চিকেন হচ্ছে, পাবদা মাছের ঝাল হচ্ছে, আরেকটা হচ্ছে লাল শাক, আর আগেই ডাল হয়ে গেছে, ডাল শাশুড়ি মা করে ফেলেছে, আর ভাতটা। তো দিদিভাই এদিকে পেঁয়াজ কষাচ্ছে, আর এদিকে দেখো শাকটা অলমোস্ট রেডি, জল শুকালে টানলেই হয়ে যাবে। আর আমি কি করছি বলো তো, এদিকে বড়দিভাই যেহেতু রান্না ডিপার্টমেন্টে, তাই আমি ওর ছেলেকে কোলে নিয়ে আছি, বিকজ ও তো বাড়ির সবার ছোট, আর ও কিছু তো বলতেও পারে না। তার জন্য ওকে কোলে নিয়ে বা চোখে চোখে সবসময় দেখে রাখতে হয়, যেহেতু ওর মা রান্না করছে। আর তারপরে এদিকে দেখো প্রায় মাংসটা হয়ে এসেছে, আর এদিকে মাছটাও কমপ্লিট। তারপরে ফৌজিবাবু গেছে ও চুল কাটতে, চুল কাটে এসেই ও কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। তো তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছিল যেহেতু, আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ভাইপো আর কাকাই মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো ওকে দিয়েছি ডাল, আর ও খেলো মাছটা, মাংসটা বললো টিফিনেই দিয়ে দাও, আমি আর এক্সট্রা মাংস খাবো না, একবারেই মাংসটা ট্রেনে উঠেই খাবো। তো আমি বললাম ঠিক আছে। আর ও না যাওয়ার সময় রিচ খাওয়া পছন্দ করে না, আর মাছ তো শুভ, তাই মাছটা না দাদা এনেছিল ওর জন্য। তো ওই দিয়েই খেয়েছে। তারপরে দেখো বাপ বেটিতে বসে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে, এদিকে গোছানোর জন্য। ওর বাবা সুটকেস গোছাচ্ছে, তো ও বসেছে সুটকেস গোছাতে। আমি স্নান করে এসে দেখছি এই অবস্থা। আর আমার স্নান করার আগে কিন্তু ওকে খেতে দিয়ে গিয়েছিলাম, আর মাম্মামকে খাইয়ে দাইয়ে রেডি করেছি, যেহেতু ওর ড্রয়িং স্যার আসবে, তার জন্য আর ঘুমটা মাম্মামকে পাড়াইনি। তো দেখো এদিকে বাপ্পাকে হেল্প করছে মাম্মাম ওর পাপাকে, আর ওর পাপা এদিকে ব্যাগ গোছাচ্ছে। আর কি বলবো, দুঃখের সিন। তো দেখো প্রতিটি সৈনিকের বউয়ের এই দিনটা না আসাটা যে কি কষ্টের, যেদিনকে আসে সেদিনটা যে কি ভালো লাগে, আর যেদিনকে যায় সেদিনটা যে কি কষ্ট লাগে। তো দেখো এই ভিডিওটার কিন্তু কোনো গল্পই ছিল না, কি কখন উঠে গেছে ভগবান জানে, দেখো মুখটা কেটে গেছে। তো ও না প্রত্যেকবারই যাওয়ার আগে আমি একটু সিঁদুর পরিয়ে দিয়ে যায়। তা আমি বলি কেন করো, বলে ভালো লাগে, তাই তো ওর ভালো লাগে যখন দিই। তারপরে দেখো ফাইনালি বাপ বেটির প্যাকিং কমপ্লিট। আর এদিকে দেখো পাপার সঙ্গেও দোলনা খেলছে। আমি ভাবলাম না, এদিকেও টিফিনটা কমপ্লিট করে আসি। মাম্মাম ততক্ষণে ড্রয়িং সাইড চলে এসেছে ড্রয়িং করাতে। আর ফৌজিবাবুকে বললাম যে তুমি একটু ঘুমাও আর একটু রেস্ট নিয়ে নাও যাওয়ার আগে।
তো ও রেস্ট নিচ্ছিল, মনটা খারাপ তো বুঝতেই পেরেছি, তো কিছু তো আর করার নেই। তো ও বললো রুটি আর কষা মাংস দিয়ে। আমি বললাম না রুটি নিও না, পরোটাটা না অনেকটা ভালো লাগবে খেতে, তো রুটি তো রোজই খাও, রুটিটা ভালো লাগবেও না, ঠান্ডা শক্ত হয়ে যাবে যেতে যেতে। তো এইদিকে আমি কিন্তু গোল গোল লিচি কেটে নিয়েছি, আর এদিকে দেখো ত্রিকোণ শেপের পরোটা বানিয়ে ফেলছি। তো এক এক করে বেলে বেলে প্রথমে রাখবো, তো এইভাবে রাখার পর করলে না পরোটা ভাজলে সুবিধে হয়। তো আর একটা দাদা যাবে যেহেতু ওর সাথে, তো ওরটাও প্রায় 10টা মতন পরোটা বানিয়ে দিয়েছিলাম, তো ওরটাও আমি ওর সঙ্গে দিয়েছি। তো দুজনে মিলে শেয়ার করে যাবে। তো এই হয় যখনই গ্রুপে থাকে তখন এরকমই, আমি কিন্তু দুজনের খাবারই বানিয়ে দিই, প্রায়ই বানাতে হয় দুজনেরই। তো খুব ভালোও লাগে, আর একা একা যাবে, কেউ থাকলে ভালোই লাগে। তো দেখো প্রায় 10টা পরোটা আমার কমপ্লিট বেলা। আটার পরোটা, ময়দার পরোটা দেইনি, যেহেতু গ্যাস অম্বল যদি হয় ট্রেনের মধ্যে, তাই। তো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে তেলটা ঢালছে। আর দেখো আমি পরোটা এমনভাবে বেলেছি, সাদা সাদা গুঁড়ো আটাগুলো আমার কিন্তু জামায় লেগে গেছে। আর আমি কি করেছি বলতো, পরোটা তো অল্প তেলে ভাজতে, আমি একটু বেশি, মানে মনটা যে কোন দিকে ছিল ভগবান জানে, হয়তো ও চলে যাচ্ছে তো সেই দিকেই ছিল, আমি জানি। তো দেখো এদিকে পরোটায় মনে হচ্ছে লুচি ভাজা হয়ে গেছে। তো কিছু করার ছিল না, 2-3টে পরোটা ভাজার পর ওই তেলেই প্রায় 4টে মতন পরোটা ভাজা হয়ে গেছে। কারণ পরোটা ভাজতে তেল অল্পই লাগে, সেঁকে সেঁকে ভাজতে হয়। তো দেখো ওইটাতেই প্রায় অনেকগুলো ভেজে নিয়েছিলাম। তো এইভাবে একটা একটা করে ভেজে নিয়ে এরকম কন্টেনারে দিয়ে দিয়েছি। আর এইটা তো ফজিবাবুর টিফিন বক্স, এই টিফিন বক্সটাতে পরোটা দিয়েছি, আর এই কন্টেনারটাতে কষা মাংসটা দিয়ে দিয়েছি। তো দেখো পরোটাগুলো কিন্তু ভালোই নরম হয়েছিল, আর একটু যদি চিনি দিয়ে মাখা যেত ভালো, তো অনেকক্ষণ সফট থাকতো। তো অত খেয়াল ছিল না, দোষটা আমারই হয়তো। তো এই দেখো সব নিয়ে চলে যাচ্ছি। তো নিয়ে এবার ভালো করে প্যাকিং করে দেবো। তো একটা প্লাস্টিক করে করে প্যাকিং করবো, নাহলে কী হবে বলো তো, জিনিসটা পড়ে যাওয়ার ভয় থাকবে। তো পরে করব। তো ততক্ষণ বাজছিল 3:30, 3:30টার মধ্যে আমারও টিফিনটা করা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর দেখছি উনি এসে এদিকে শুয়ে আছে আসলে, আর এদিকে দেখো ব্যাগ প্যাক করে দরজার পেছনে রেখে দিয়েছে। তো মনটা তো ভীষণ খারাপ লাগছে। তো তারপরে একটু শুয়ে ঠুয়ে উঠে গেছি, মাম্মাম ওদিকে ড্রয়িং করছিল। তো মাম্মাম ওদিকে ড্রয়িং কমপ্লিট করে এসে না মাম্মামকে আমি ঘুম পাড়িয়েও দিয়েছিলাম, 3টে থেকে 4টে অবধি ছিল। তো এখন তো প্রায় 5টা বাজতে যাবে। ফজিবাবু তাড়াহুড়ো করে রেডি হয়েছে, আর এদিকে দেখো আমি ওর ব্যাগের মধ্যে খাবারটা ঢুকিয়ে দিচ্ছি, একটা প্লাস্টিক প্যাকেট করে ঢোকাবো যাতে পড়ে না যায়। তারপরে এদিকে দেখো ওখানে ওর হেডফোনটা, ইয়ারপডসগুলো রেখেছিল, তো ইয়ারপডসগুলো নিচ্ছে, কিন্তু কী বোকামি করেছে বলো তো, এয়ারপডসগুলো ওখান থেকে নিয়ে আবার চার্জিংয়ে বসে চলে গেছে, যার জন্য নিতে ভুলে গেছিলো। তো পরে 2 দিন পর আর একটা দাদা এখান থেকে যাবে, ওর হাতে পাঠিয়ে দিয়েছিলাম। এটা না হলে না খুব অসুবিধা হয়ে যায়। তো ফোনটা নিয়েছিল, আর ওটা দেখো চার্জিং দিচ্ছে ওখানে। আমারও খেয়াল ছিল না, আসলে যাওয়ার মুহূর্তে তো অন্যরকম একটা ফিলিংস আসে, কষ্ট সব কিছু মিলিয়ে একটা ফিলিংস আসে। তো দেখো মাম্মামকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো টাইম চলে যাচ্ছিলো বলে বললো তাড়াতাড়ি করে প্যাক করে দাও। তো আমি তাড়াতাড়ি করে ঢুকিয়ে এদিকে চেনটা আটকিয়ে দিচ্ছি, আর ওইদিকে জল ভরে নিচ্ছে, জলটা আমি পরে পুরে দিলাম ওকে ব্যাগের মধ্যে। তো এইভাবে ফাইনালি ও রেডি কমপ্লিট, মানে আর কিছু সেকেন্ড বাকি আছে চলে যাবে। তো দেখো আমি এদিকে মুখ ভার করে টিভি দেখে যাচ্ছি, ওর দিকে তাকাচ্ছি না, কিন্তু মানে তাকাতে পারছি না, তাকালেই কাঁদবো, আর ও বলবে কেঁদো না জুই, কাঁদলে কিন্তু আমি যেতে পারবো না। তো এই সিনটা কিন্তু প্রচুর প্রচুর, মানে সিনেমায় দেখায় না, অ্যাকচুয়াল লাইফে কিন্তু এটাই হয় জানো তো। তো দেখো এদিকে মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছিলো, তাই এদিকে মেয়েকেও এইভাবে আদর করছে, আর আমাকে একটু হাগ করলো, বললো যে যাওয়ার আগে একটু দুজন দুজন কালিঙ্গন করেই নিই, কী আর করবো, অনেক দিন পর তো আবার দেখা হবে। তো দেখো ফাইনালি ও রেডি, হুডিটা নিল, ব্যাগটা, আর এই দিক দিয়ে আমার মানে এই চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে মুছলাম, না মুছলে তো আবার বলবে কেঁদো না জুই, আমি যেতে পারবো না, এই কথাটা শোনা যায় না। তো দেখো এইদিকেও জুতো টুতো পড়ছে, তো আমি গিয়ে ওখানে আবার বসবো, মানে বসেছিলাম, কি করব, ভাল লাগছে না ওকে ছাড়ে। তো এই যে কটা দিন ছিল না, সেই দুর্গা পুজোর মতন জানো তো, আসলো আর চলে গেল, কিভাবে আসে কিভাবে চলে যায় সময়টা বোঝাই যায় না। আর যখন ও ডিউটির ওখানে থাকে না, তখন মনে হয় যেন দিন কাটছেই না কাটছে না। তো যাওয়ার আগে না প্রত্যেক দিন প্রত্যেক বাড়িও দই মিষ্টি খেয়ে যায়, ওর মা ও দাদাকে দিয়ে আনায়। তো এটা ওর মা করে থাকে প্রত্যেক বাড়ি। তো উচিত এটা, ছেলে যাওয়ার আগে বা সন্তান কোথাও যাওয়ার আগে ভালো কাজে মিষ্টি মুখ করে যেতে হয়, তো তার জন্য এটা করে।
তো দাঁড়িয়ে খেলো, কারণ সময় নেই আর বাকি মানে কিছু সেকেন্ড বাকি আছে, ট্রেনও চলে আসবে। তো এদিকে দেখো ঠান্ডা বাইরে, যেহেতু আমি বললাম তুমি সোয়েটার টোয়েটার পরেই যাও, ঠান্ডাটা লাগিও না, কেন এখানে ঠান্ডা লাগলে তো আমি দেখভাল করব, ওখানে ঠান্ডা লাগলে তো তোমার দেখভাল করার কেউ নেই। তো সেই জন্য তো আমার কথা মতন কিন্তু সত্যি হুডি পরে নিয়েছিল। আর মানে ও আমার দিকে তাকাচ্ছে না, আমি ওর দিকে তাকাচ্ছি ভালো করে, জানি তাকালেই দুজন দুজনে কেঁদে ফেলবো। ও কাঁদতে পারে না, চোখ তো লাল হয়ে যায়, আর আমি তো কেঁদে ভ্যা ভ্যা করবো। তো যাই হোক, অনেক কষ্ট চেপে ওকে ভালোভাবে সুস্থভাবে যেতে দিলাম। তো বললাম যে সাবধানে যেও, সুস্থভাবে যেও, ভালোভাবে থেকো, সবসময় আমার আর মামামের কথা ভেবে কিন্তু চলো। এই কথাটা সবসময় আমি ওকে বলে থাকি। তো ব্যাস, এই যে দাদা ওকে দিয়ে আসছে, এই সামনে আমাদের স্টেশন দিয়ে আসবে, ও রানাঘাটটায় নামবে, নেবে ওখান থেকে ডাইরেক্ট হাওড়া চলে যাবে, শিয়ালদাতে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি, আশা করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আরও দেখা হচ্ছে একটা ব্লগের সাথে।